প্রভু প্রার্থনা করি পিতা গো, এই সুন্দর সন্ধ্যায় আমরা যতজন উপস্থিত আছি আমাদের সকলকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো এবং রক্ষা করো। প্রভু গানে বাক্যে প্রার্থনায় তুমি আশীর্বাদ যুক্ত করো, সকলের সহবর্তী থাকো, সহায় থাকো, শয়তানের রাজ্য কার্যকে তুমি চুরমার করো। তোমার পাওয়ার শক্তি পরাক্রম তুমি দাও প্রভু, তুমি আশীর্বাদ করো, রক্ষা করো। বাইরে আত্মা, ভূতপের আত্মা, মন্দ আত্মা, দৈব আত্মা, সাকিরাগিন আত্মা, যত রোজাবতী গুণিনী আত্মা, রোগীর আত্মা, যত রকমের শয়তানের কার্য বিনষ্ট হোক যীশু খ্রিস্টের নামে। শয়তান দূর হয়ে যায় যিশুর নামে। হালেলুয়া। প্রভু তুমি এই গৃহের মধ্যে তুমি আশীর্বাদ করো, তুমি রক্ষা করো, সকল খ্রিস্ট পরিবারকে ভালো রাখো, আমাদের সকল ফ্যামিলিকে ভালো রাখো। পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ ধন্যবাদ দিই এই মুহূর্তে। প্রভু সে যাইবাবু বাক্য দিবে, সে বাক্যের মধ্যে তুমি আশীর্বাদ যুক্ত করো এবং সকলের সহবর্তী থাকো, সবাই যেন বুঝতে পারে, জানতে পারে এবং তুমি যেন পবিত্র আত্মা পরিচালিত করো। পিতা পুত্র পবিত্র আত্মা তোমার ধন্যবাদ গৌরব। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে জয় যিশু। আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। যোহন তার 1 অধ্যায় 5 পদ, সেইখানে আজকে আমরা দেখব যে জ্যোতির বিষয়। ঈশ্বর তিনি আমাদের এই জ্যোতি, আর এই জ্যোতিটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বড়দিন আগামী মাসে বড়দিন আসছে। আর সেই বড়দিনে আপনারা যে টিভি যদি আপনারা খুলে দেখেন বা আপনার তো চার্চে আপনারা দেখছেন তো বছর পর বছর কত লাইট, কত আলো দিয়ে চারদিকে সাজানো হয়। এবং বিভিন্ন এই শুধু একটা চার্চ বা প্রার্থনা সভা বা গির্জাতে নয়, বিভিন্ন গির্জাতে, বড় বড় গির্জাতে সমস্ত জায়গায় লাইট এই সময় কিন্তু খুব লাইট দিয়ে সাজানো হয়। আর সেই লাইট বলতে সেই জ্যোতি, আর এই জ্যোতি দিয়ে চারদিকে সাজানো হয়। আর এই সেই জ্যোতি বলতে আজকে আমরা আলোচনা করব। আমরা তো বড়দিনে আমরা জ্যোতি দেখি, কিন্তু আমাদের আসল জ্যোতি কে? তিনি হলেন আমাদের ঈশ্বর। আর সেই জ্যোতির বিষয় আমরা জানবো যে আমাদের সেই জ্যোতি প্রভু যীশু তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমি জগতের কি? আমি জগতের জ্যোতি। শুনেছেন তো এর আগে অনেকবার। প্রভু যীশু তিনি বলেছে আমি জগতের জ্যোতি। আর তিনি যে জ্যোতি, সেই জ্যোতি আমাদের আসলে কি কাজে লাগে? জ্যোতি যদি আপনার বাড়িতে দেখেন, সেই বাড়িতে আপনার জ্যোতি কেন দরকার হয়? কারেন্ট যখন চলে যায় লাইটের খুব দরকার হয়। কেন? যখন আপনি বাইরে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, হাতে একটা টর্চ লাইট ব্যবহার করছেন, কেন? ওই টর্চ লাইটের মধ্যে এমন একটা সুইচ আছে, ওটা অন করে দিলে জ্যোতি আসবে। আর ওই জ্যোতিটা আপনার কি কাজে লাগে? টর্চ লাইটটা নিয়ে আপনি যে বাজারে যাচ্ছেন বা কোথাও বাইরে যাচ্ছেন, কি কাজে লাগে? এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আমাদের প্রভু যীশু তিনি আমাদের জ্যোতি। আর সেই জ্যোতি আমরা বড়দিনে আমরা উৎসব, আমরা আনন্দ একসঙ্গে, আমরা মহান আনন্দের সঙ্গে আমরা আনন্দ উৎসব উদযাপন করি। আর সেই জ্যোতিটা আমাদের কতটা প্রয়োজন আছে, কেন প্রয়োজন আছে, সেই সকল নিয়ে আছে আমরা আলোচনা করব। তা আসুন আমরা প্রথমে ঈশ্বর বাক্য শুনি। যোহন তার 1 অধ্যায় 5 পদ। যোহন 1 অধ্যায় 5 পদ। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের পিতা, আমাদের জীবন্ত প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি। আমাদের জীবন জ্যোতি প্রভুকে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। আর প্রভু এই সময় তোমার বাক্য নিয়ে যা কিছু আলোচনা করব, প্রভু তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি প্রভু সেই আগামী বড়দিন প্রভু আসতে চলেছে, আর সেই দিনে যাতে আমরা জ্যোতিতে প্রভু নিজেদেরকে প্রভু প্রকাশিত করতে পারি, জ্যোতিতে আমরা যাতে থাকতে পারি, সেই বিষয় সকল তুমি আমাদের জীবনে দান করো, যাতে প্রভু আমরা আত্মিকভাবে আরো বৃদ্ধি পেতে পারি। তুমি সঙ্গে থাকো, সমস্ত ভার নাও। যতজন সন্তান প্রভু সকলকে তোমার হস্তে দিলাম। তুমি এই প্রার্থনা সভায় প্রভু
তুমি সকলের ভার নিয়ে প্রভু সুন্দরভাবে তোমার জ্ঞান আশীর্বাদে তুমি পরিপূর্ণ করো। তোমার জ্যোতিতে প্রভুকে তুমি আলোকিত করো। সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি যে এইখানে বাক্যে কি বলা আছে। এইখানে বলছে যে, এখানে কি বলছে যে আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন যে আমি জগতের জ্যোতি। আর জ্যোতি আমাদের কেন প্রয়োজন হয়? যখন আমরা বাজারে যাই বা আমরা বাইরে আমরা যাই, তখন আমাদের এই টর্চ লাইট আমরা ব্যবহার করছি, যাতে ওই টর্চ লাইট থেকে যে জ্যোতি বার হয় অন্ধকারে আমাদের পথ দেখাতে সাহায্য করে। হালেলুয়া। তাহলে জ্যোতি আমাদের এইখানে কি বলছে যে জ্যোতি আমাদের কেন প্রয়োজন আছে, আর সেই জ্যোতিতে আমাদের কেন থাকা দরকার আছে? কারণ সেই জ্যোতি আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে পথ দেখায়, এবং সেই জ্যোতি আমাদেরকে সমস্ত কিছু কি করে? স্বচ্ছভাবে আমাদের দেখতে সাহায্য করে। হালেলুয়া। তাই সেই জ্যোতি যখন পথ দেখায়, সেই পথের বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন? এই বাক্য আমরা বারবার কেন পাঠ করি, আর এই বাক্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন আমরা বারবার বলি? কারণ যাতে আমরা বুঝতে পারি যে প্রভু আসলে তার যে বাক্য, তার যে কথা কতটা গুরুত্বপূর্ণ। যে জ্যোতি আমাদের পথ দেখায় প্রভু যীশু, তিনি যোহন 14:6 বলছে যে আমি পথ। হালেলুয়া। তাহলে আমরা এই জ্যোতি আমাদের পথ দেখায়, আর প্রভু যীশু তিনি ডিরেক্টলি সরাসরি তিনি বলেছিলেন যে আমি পথ, সত্য এবং জীবন। আমেন। তাহলে প্রভু যীশু তিনি সরাসরি আমাদের বলছে আমি পথ, কিন্তু সেই পথটা আমরা বুঝে উঠতে পারি না। সেই পথ আমরা অতটা আমাদের জীবনে আমরা কিন্তু তার গুরুত্ব অনেক সময় বুঝে উঠতে পারি না। যে প্রভু যীশু বলছে আমি পথ, সেই পথ আমরা কিভাবে বুঝবো? একটা মানুষ, জল জীবন্ত মানুষ, আর আপনি যদি বলেন আমি পথ, আর আপনি সময় সময় বিশ্বাস করে নেবেন? পথ মানে কি? একটা রাস্তা যেখান থেকে মানুষ হেঁটে সেই রাস্তা দিয়ে যায়। কিন্তু প্রভু যীশু তিনি সেই পথ বলতে কি পথ বলেছে? যে আমাদেরকে সঠিকভাবে একটা গন্তব্যস্থানে তিনি নিয়ে যাওয়ার আমাদের একজন প্রদর্শক। হালেলুয়া। তিনি আমাদের সেই প্রকৃত পথ দিয়ে, সেই আলো যেমন জ্যোতি আমাদের পথ দেখায়, সেইভাবে আমাদেরকে অন্ধকার জীবন থেকে আমাদের সেই পথের দিকে নিয়ে যাবেন। প্রকৃত পথ। অন্ধকার হলে আমাদের আসল রাস্তা আমরা অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তখন মনে হয় যে টর্চ লাইট জ্বালিয়ে দেখি কোনটা আমাদের হাঁটার রাস্তা, কোনটা আমাদের সঠিক রাস্তা অন্ধকারের মধ্যে। তাই প্রভু এখানে কি বলছে যে আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। হালেলুয়া। অর্থাৎ অন্ধকারে আমাদের এই মনুষ্য জীবন, এই জগতের সকল মনুষ্য আসলেই কোন কিসের মধ্যে আছে? হতে পারে শহরে অনেক সুন্দর সুন্দর আলো আছে, অনেক বড় বড় ঘর বাড়ি আছে, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর তাদের ব্যবস্থা আছে। গ্রামেও এমন যে নেই তা নয়, গ্রামেও অনেকে অনেক সুন্দর সুন্দর অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। কিন্তু সকল মনুষ্যদেরকে প্রভু তিনি বলছেন যে আমরা সকলে অন্ধকারে ছিলাম। হালেলুয়া। সেই অন্ধকার থেকে আমাদেরকে আলোতে, আমাদেরকে সত্য পথে এবং প্রকৃত পথে পরিচালনা করেছে প্রভু যীশু। হালেলুয়া। তাই সেই প্রকৃত পথ বলতে সেই জ্যোতি আমাদের কি করে? আমাদের পথ দেখায়। সেই পথ বলতে সেই কোথায় আমরা খুঁজে পাই? তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন। কারণ প্রভু যীশু বলছে আমি পথ। তাহলে পথ আমাদের প্রভু যীশু, তাকে ছাড়া আমাদের প্রকৃত রাস্তা আর খুঁজে পাবো না। আপনাদের অনেকবার আমরা বলেছি যে প্রশস্ত পথ আছে আর সংকীর্ণ পথ। প্রভু বলছে এই সংকীর্ণ পথ দিয়েই হলো আমাদেরকে যেতে হবে, যতজন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। কিন্তু প্রশস্ত পথ দিয়ে অনেকে তারা যাবে। হালেলুয়া। আর এই জ্যোতি আমাদের আর কি কাজে আমাদের দেখায়? জ্যোতি আমাদেরকে বলছে যে আমাদেরকে সমস্ত কিছু প্রকাশ করতে সাহায্য করে। আমরা অন্ধকারের মধ্যে, এইখানে বলছে যে এইখানে কি বাক্য আছে? আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। অর্থাৎ অন্ধকারময় আমাদের জীবন, আমরা মনুষ্য জাতি যারা আমরা প্রভু যীশুতে এসেছি, আমরা এখন সেই আমাদের রাস্তাটা আমরা বুঝতে পারছি, আমাদের পথটা আমরা বুঝতে পারছি। কিন্তু সকল মনুষ্যদেরকে যারা জাগতিক
জগতের মানুষ সকলকে বলছে যে তারা অন্ধকারে এখনো অবধি আছে। আর সেই অন্ধকারে আমাদেরকে কি করছে, যে জ্যোতি আমাদেরকে কি করে, স্বচ্ছ সমস্ত কিছু পরিষ্কার আমাদেরকে দেখতে সাহায্য করে। হ্যাঁ, সেই পরিষ্কারভাবে স্বচ্ছভাবে যিনি আমাদের দেখতে সাহায্য করে, সেই তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে স্বচ্ছভাবে এবং প্রকৃতভাবে আমাদেরকে বলেছেন যে এই জগতে বলছে যে মনুষ্য কি করছে, যে অনেক ভার, হ্যাঁ তাদের ভার অনেক অনেক নিয়েছে, কিন্তু প্রভু যীশু বলছে যে আমার ভার হলো কি, আমার ভার হলো সহজ, হ্যাঁ এবং লঘু। লঘু শব্দ ঠিক আছে, লঘু হালকা। প্রভু যীশু তিনি আমাদেরকে বলছে যে সেই লঘু, হ্যাঁ এবং সহজ হলো তার জোয়ালি, তার পথে চলার জন্য সহজ, কারণ তিনি আমাদেরকে সেই স্বচ্ছ বিষয় সকল আমাদেরকে দেখতে সাহায্য করে। যখন আমরা স্বচ্ছভাবে সমস্ত কিছু জানতে পারি, তখন কিন্তু আমাদের কাছে সব সহজ মনে হয়। আপনি যদি কাঠের কাজ করেন, আর কাঠের কাজের সময় যদি কাজের সমস্ত কিছু আপনি না জানতে পারেন, তাহলে আমি বাড়িতে একটা কি বলে বসার পিঁড়ি মতো বানিয়েছি, কিন্তু আমি এক্সপার্ট নই, আমি হলো বিশেষজ্ঞ নই, আমি ওই কাঠের কাজের জন্য আমি ওইভাবে প্রশিক্ষণ আমি নেইনি, কিন্তু আমার যে বসার পিঁড়িটা হয়েছে ওটা খুব সুন্দর নয়। হ্যাঁ, কিছুটা পেরেক যখন মারা হয়েছে, কিছু পেরেক একটু বাইরেও বেরিয়ে গেছে। হ্যাঁ, যখন কাঠটা কাটা হয়েছে অনেকটা সমান হয়নি, এইগুলো অনেক কিছু, ওইটাকে অনেক মসৃণ করার দরকার আছে, এইগুলো অনেক কাজ আছে, কিন্তু সেইগুলো আমি করিনি। হ্যাঁ, কারণ আমি অতটা এক্সপার্ট নয়, কতটা সুন্দর লাগবে সেটার জন্য আমি বিশেষজ্ঞ নই, পারদর্শী নই। হ্যাঁ, সেই ঠিকভাবে যদি আপনি কাঠের কাজ ভালো জানেন, কাঠের সমস্ত কিছু আপনি ভালোভাবে সুন্দরভাবে আপনি করতে পারবেন। রঙের কাজ যদি ভালোভাবে জানেন, সুন্দরভাবে আপনি করতে পারবেন, ওখানে আপনার ভুল অনেকটা হবে না। সেটিকভাবে প্রভু আমাদেরকে বলছে যে আমরা যদি ওই আলোতে সমস্ত কিছু স্বচ্ছ আমরা দেখতে পারি, ভালোভাবে আমরা দেখতে পারি, অর্থাৎ আমাদের যে পথগুলো, আমাদের যা কিছু জানার প্রয়োজন, যদি আমরা স্বচ্ছভাবে আমরা সমস্ত কিছু জানতে পারি এবং বুঝতে পারি, তাহলে আমাদের কাজটা কি হয়ে যায়, সহজ। হ্যাঁ, এবং আমাদের কাছে ওটা ভার হালকা হয়ে ওঠে। যদি আমি কাজ না জানি, আমি ওখানে গিয়ে কাজ করতে শুরু করলাম, আমার কাছে মনে হবে যেন এটা বিশাল বড় কাজ, আর আমি উদ্ধার করতে পারবো না, আমি শেষ করতে পারবো না, এটা আমার কাছে কঠিন হয়ে যাবে এই রকম। কিন্তু যদি আপনি ওই কাজটা পুরোপুরি জানেন যে ওটা কেমনভাবে কত সুন্দরভাবে করা যায়, হ্যাঁ যদি আপনি আগে অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে আপনার কাছে কিন্তু খুব সুবিধা। সেটিকভাবে এই যে জ্যোতি আমাদেরকে সমস্ত কিছু সহজ করে দেয়, যখন আমরা স্পষ্টভাবে সমস্ত কিছু দেখতে পারি। প্রভু যীশু বলছে যে আমার জোয়ালি সহজ এবং লঘু। হালেলুয়া। অর্থাৎ যখন আমরা এই জ্যোতিতে আমরা দেখি যে আমার প্রভুর পথে চলার জন্য আমাকে অনেক জাগতিক নিয়ম পালন করতে হচ্ছে না, আমাকে অনেক কিছু করতে হচ্ছে না, কিন্তু প্রভুরকে যখন আমরা তার জ্যোতিতে আমরা দেখি যে আমাদের প্রভুর পথ, তাকে অনুসরণ করার জন্য খুব সহজভাবে আমাদের চলতে হয়, যদি আমরা আমরা সমস্ত বিশ্বাস আমরা রাখি। এই জন্য বাক্যে প্রভু যীশু তিনি বলছে, যোহন 4:23-24 পদে 23 এবং 24 পদে বলছে, আমি এমন ভজনাকারীকে অন্বেষণ করি। ভজনাকারী মানে জানেন তো, যারা উপাসনা করে, প্রভুর আরাধনা করে, প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভুকে ডাকে, প্রভুকে আহ্বান করে, প্রভুর প্রতি ভক্তি যাদের জীবনে আছে, প্রভুর প্রতি যাদের উপাসনাময় জীবন আছে, প্রভুর প্রতি যাদের বিশ্বাস আছে, এই যে ভজনাকারী, প্রভু তাদেরকে বলছে ভজনাকারী। অনেকে বাদ্য বাজিয়ে প্রভুর গান প্রশংসা করছে, অনেকে মুখ ব্যবহার করে প্রভুর প্রশংসা করছে, অনেকে প্রথম অনেকে হয়তো গান পারছে না, হাততালি দিয়ে প্রভুর প্রশংসা করছে। বিভিন্নভাবে প্রভুর ভজনা করা যায়, কিন্তু সেই ভজনায় প্রভু তিনি একটা বিষয় আমাদের বলছেন যে আমি হাত দিয়ে আমি যদি করি, হাততালি দিয়ে প্রভুর প্রশংসা ভজনা আমি করি, যদি আমি খোল করতাল বাজিয়ে আমি প্রভুর প্রশংসা করি, যদি আমার মুখটাকে ব্যবহার করি প্রভুর প্রশংসা করি, যা কিছু ভাবে হোক, যদি আমি ঈশ্বরের বাক্য পাঠ করার মধ্য দিয়ে যা কিছু হোক, আমার যেটুকু
যোগ্যতা বা যেটুকু আমার ক্ষমতা আছে, যেটুকু আমার আয়ত্ত আছে, যেটুকু যেভাবেই হোক, আমি যদি প্রভুকে একটু আমার জীবন দিয়ে, হ্যাঁ হতে পারে সেই ভজনা আমি সেবা কার্যের মধ্য দিয়েও করলাম। অনেকে আছে, অনেকে খাওয়া দাওয়া করছে প্রভুর ভবনে এসে, মণ্ডলীতে এসে, কেউ গিয়ে ওই খাবার দিচ্ছে, কেউ খাবার দিতে পারছে না, কেউ জল ঢেলে দিচ্ছে। আচ্ছা, আমি কিছু না পরে অন্তত জল ঢেলে দিই। এতে প্রভুর সন্তান সকলে, তাদের সেবা করছি মানে প্রভুকে সেবা করছি। হালেলুয়া। আমি যেটুকু পারি, আমার যে ক্ষমতাটুকু আছে, যেভাবে আমি করি, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রভু একটি বিষয় আমাদের দেখতে চায়। অনেক সময় ভাবি আমরা হাততালি দিয়ে প্রভুর প্রশংসা করলে প্রভু আমাদের এমন ভজনাকারী খুঁজে, কিন্তু এমন দেখছে প্রভুর রাজ্যের জন্য, হ্যাঁ, যদি আমি উপহার দিই প্রভুর রাজ্যের জন্য, আমার ক্ষমতা আছে, যার ক্ষমতা নেই তার নেই, সেইটা আমি বলছি। যে যেমন যার যে যোগ্যতা আছে, প্রভু কাউকে বলছে যে আমি ফেলে দিই না, কাউকে বলছে আমি ফেলে দিই না, বলছে মাটির পাত্র আছে, লোহার পাত্র আছে, হ্যাঁ, তামার পাত্র আছে। এই সমস্ত পাত্রের মধ্যে আপনি বলবেন কোন পাত্র আমার দরকার আছে। যেটা মাটির পাত্র ওটা আমার গুরুত্ব নেই প্রভুর গৃহের জন্য, যেটা লোহার পাত্র সেটা কি প্রভুর গৃহের জন্য দরকার নেই, যেটা তাম্রের পাত্র সেটা কি প্রভুর গৃহে দরকার নেই, নাকি লোহাটা অনেক শক্ত বলে প্রভুর গৃহে ওটা দরকার আছে, ওটা ভাঙবে না, পড়ে গেলে নষ্ট হবে না, কিন্তু মাটির পাত্রের কোনো গুরুত্ব নেই। কিন্তু প্রভু বলছে সকল পাত্র আমার কাছে গ্রাহ্য। হালেলুয়া। আপনার যে দক্ষতা আছে, যে ক্ষমতা আছে, আপনাকে প্রভু কিছু না কিছু একটা আশীর্বাদ দিয়েছে। আপনি নিজেকে যদি দেখেন যে আমি যেটা পারি এইটা প্রভুর আশীর্বাদ। হালেলুয়া। এই জন্য বাইবেলে পুরাতন নিয়মে লেখা আছে, যারা স্বর্ণকর, যারা বিভিন্ন ধরনের কাজ করে হাতের, এইগুলো প্রভু তাদের দক্ষতা হিসাবে আশীর্বাদ দিয়েছে। অনেক সময় কুমোর যারা কাজ করে, লোহার যারা কাজ করছে, যারা ছুতোর কাজ করছে, এইগুলো কোনো ছোট নয়, প্রভু বলছে এইগুলো দিয়েই তাদেরকে তৈরি করা আছে। হালেলুয়া। যেই কাজে অভ্যস্ত, ওই কাজের জন্য প্রভু তাদেরকে সেইভাবে তৈরি করেছে। হালেলুয়া। আপনি এই কাজ করতে পারছেন, আপনার মন চাইছে আমি এই ইটের কাজ করব, এই কাজটা আপনার মন চাইছে, তার মানে প্রভু ওইটা আপনাকে ওইভাবে দিয়ে তৈরি করে দিয়েছে। হালেলুয়া। অনেক সময় ভাবছি আমি ভাটায় কাজ করছি, আর অন্যরা হয়েছে ও ভালো ভালো জায়গায় কাজ করছে, না, তাকে তার বউ মতো করে প্রভু তৈরি করে দিয়েছে। হালেলুয়া। কিন্তু প্রভু বলছে সমস্ত পাত্রই আমার কাছে গ্রহণযোগ্য। হালেলুয়া। তাই প্রভুকে উপাসনা, আরাধনা এইগুলো করার জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রভু একটি বিষয় আমাদের বলেছে, সেইটা প্রভু যিশু, তিনি বলছে আমি এমন ভজনাকারীকে অন্বেষণ করি যে সত্য এবং আত্মায় আমাকে ভজনা করে। আমেন। প্রভু চাই না আমাদের কাছে বড় বড় কিছু, চাই না বড় বড় কলা, চাই না বড় বড় আমাদের তরমুজ, হ্যাঁ, চাই না অনেক বড় বড় ফল, কিন্তু প্রভু বলছে আমাদের সত্য এবং আত্মায় আমরা যাতে প্রভুকে ভজন করি। সত্যটা কি? সত্যটা এমন, আপনাদের বলি, আর মিথ্যেটা কি? সত্যটা এমন যে আমার কাছে আমি সত্যভাবে প্রভুকে আরাধনা করি, আর মিথ্যেটা এরকম যে আমি প্রভুকেও আরাধনা করি, আবার অন্য জায়গায়ও আমি হাততালি দিই, সেইটা হলো মিথ্যা। প্রভু এমন ভজনাকারীকে অন্বেষণ করে না, প্রভু এমন ভজনাকারীকে খোঁজে না। প্রভু এমন ভজনাকারীকে এই জন্য বারবার বলে যে তোমরা সত্যে আমাকে আরাধনা করো। আমি এমন ভজনাকারীকে, এমন সন্তানকেই আমি খুঁজে চলেছি। হতে পারে আজকে আমি প্রভুর গৃহে হাততালি দিই, আবার বাইরে গিয়ে অন্য জায়গায় দিই, কিন্তু প্রভু আমাদের এইগুলো, এই বাক্য বলার মধ্য দিয়ে তাকে কষ্ট দেয় না। শুধু একটি বিষয় বলে, প্রভু জানান দেয় যে আমি এমন সন্তানকে চাইছি, তোমরা এমনভাবে সন্তান হও। হালেলুয়া। এই নয় যে আমাদের ভুল আছে বলে আমরা বিশাল কিছু আমাদের ঘটে গেল, এই নয়, কিন্তু আমরা মনে রাখি আমাদের প্রভু কেমন সন্তান চায়। আমার প্রভু, তিনি প্রভু যীশু খ্রিস্ট এমন সন্তান চায় যে সন্তান তার পিতাকে পিতা বলে ডাকুক, আর বাইরে কাউকে আবার পিতা বলে না ডাকুক। হালেলুয়া। আপনি চাইবেন আপনার সন্তান আপনাকে পিতা বলার সঙ্গে সঙ্গে আবার আশেপাশে আরো 10 জনকে বলুক ও তুমিও আমার বাবা? এটা শুনতে ভালো লাগবে? আপনার শুনতে ভালো লাগবে? যদি আপনি মা হয়ে থাকেন, আপনার সন্তান আপনাকে মা বলে ডাকছে, আবার বাইরে আরো 10 জনকে বলছে মা মা তুমিও আমার মা,
কি আপনি কি সেরকম আপনি শুনতে ভালো লাগবে আপনার? হ্যাঁ, যে একজন মা বলছে আরো 10 জনকে বলছে মা। তাই পিতা ঈশ্বর আমাদের প্রভু তিনি আমাদেরকে জ্যোতি হিসেবে স্বচ্ছভাবে আমাদেরকে এইটা প্রকাশ করতে চায় যে আমরা যেন জানি যে আমাদের প্রভু তিনি আমাদেরকে বলছে সহজ এবং লঘু, আমাদেরকে স্বচ্ছভাবে দেখতে সাহায্য করে। সেটা হলো আমাদের পিতাকে যেন আমরা সত্যভাবে আরাধনা করি, সত্যভাবে ডাকি। তিনি এমন সন্তান চাইছেন, এমনভাবে আমরা যেন প্রভুর সামনে হাজির হই, এমন সন্তান চাইছে। এবং সত্যে এবং আত্মায়, আত্মায় অর্থাৎ আমার সেই পিতা ঈশ্বর বলছে যে তিনি আত্মা, হ্যাঁ, তিনি একটা মহান আত্মা। তার আত্মায় যেন আমরা সংযুক্ত হই। আমাদের এই আত্মাটা, এটা যে আত্মা আমাদের মধ্যে আছে, এটা পিতা ঈশ্বরের আত্মা। যখন ঈশ্বর সৃষ্টি করেছিল, গতকাল আমি ওই আঙ্কেলের বাড়িতে পাঠ করছিলাম না, ওই আঙ্কেলের বাড়িতে কি নাম, দীপু আঙ্কেল না, হ্যাঁ দীপা আঙ্কেল, হ্যাঁ, ওনার বাড়িতে পাঠ করছিলাম যে ঈশ্বর যখন মনুষ্যকে সৃষ্টি করলো, বলছে যে ধুলি হইতে, হ্যাঁ, সে মৃত্তিকা হইতে, হ্যাঁ, ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করলো এবং বলছে তাহার নাসিকায় প্রাণবায়ু দিল এবং সে সজীব হইয়া উঠিল। হালেলুয়া। সে সজীব হইয়া উঠিল। 3 অধ্যায় 15, 3 অধ্যায় 15, আছে 15, 15 না, 2 অধ্যায় 6 পদ, 7 পদ। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আমেন, হালেলুয়া। এই শেষের বাক্যটা আমি বলছি যে তাহার নাসিকায়, নাসিকায় মানে কি? নাসিকায় মানে নাক। তাহার নাসিকায় কি দিল? ফু দিয়া, ফু দিয়া, ঈশ্বর ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইল। ঈশ্বর ফু দিয়া প্রাণবায়ু তার নাসিকায় প্রবেশ করাইল, তাহাতে সজীব প্রাণী হইল। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে ফু দিয়া প্রাণবায়ু, এটা কি এমনি সেমনি প্রাণবায়ু না। আর আমরা ফু দিই, কি হবে? ঈশ্বরের ফুয়ে প্রাণবায়ু একটা জীবন পেল। আপনি একটা মৃত মানুষকে গিয়ে ফু দিয়ে দিন, সে জীবন পাবে? ঈশ্বর তার যে ফু, তার যে ফু দিয়ে এই যে প্রাণবায়ু দেওয়া, এই প্রাণবায়ুটা একটা আত্মা। হালেলুয়া। সেই আত্মা কিন্তু আমাদের জীবনে প্রবেশ করেছে। হালেলুয়া। আর সেই তার যে আত্মা, এই আত্মা আমাদের জীবনে আছে। এই আত্মা আমাদের ঈশ্বর, তিনি মহান আত্মা, তার সঙ্গে আমাদের সংযোগ থাকুক। কিন্তু আমাদের এই নগণ্য আত্মা যেটা প্রভু তিনি দিয়েছে এবং দামি আত্মা, হ্যাঁ, একেবারে বলবো না এটা অমূল্য, যার জন্য আমরা বেঁচে আছি। প্রভুর দয়াতে, প্রভুর করুণায় আমরা সেকেন্ডে ভাবি যে আমাদের এই নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, প্রভুর দয়াতে আমরা সেকেন্ডের জন্য আমরা বেঁচে আছি। হ্যাঁ, দিনের পর দিন আমরা বেঁচে আছি, মিনিটের সঙ্গে সঙ্গে বেঁচে আছি, ঘন্টার সঙ্গে সঙ্গে বেঁচে আছি। হালেলুয়া। বছর পর বছর বেঁচে আছি আমরা। আর প্রভুর আত্মা, আপনি ভাবুন আপনার জীবনে কার আত্মা, কার দয়ায় আপনি বেঁচে আছেন? প্রভুর দয়ায়। হালেলুয়া। আর সেই প্রভুর সেই আত্মা আমাদের জীবনে আছে। আর সেই আত্মা, সে আমাদের মহান আত্মা। যোহন 4 অধ্যায় 24 পদে বলে ঈশ্বর আত্মা। হালেলুয়া। আর তিনি আমাদের মহান আত্মা, সেই আত্মার সঙ্গে আমাদের সংযোগ থাকে যেন। হালেলুয়া। কারণ তার মুখ হইতে তিনি ফু দিয়ে আমাদের প্রাণবায়ু দিয়েছেন। আর সেই আত্মার সঙ্গে যেন আমাদের তার কানেকশন থাকে, সংযোগ থাকে, যোগাযোগ থাকে। কিন্তু আমরা কি করি? আমাদের আত্মাকে, হ্যাঁ, একটা কি বলবো, মন্দ আত্মার মধ্য দিয়ে আমাদের জীবনকে সংযোগ করতে চাই। তাহলে আমাদের জীবনে কি ঘটবে? আমাদের জীবনে তো মন্দ আত্মার কার্য চলবে। আমাদের জীবনে তো ভূত প্রেত এইগুলোর কার্য বেশি এসে অ্যাটাক করবে। কিন্তু আমাদের আত্মাকে যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, আমাদের এই আত্মাকে পরিশুদ্ধ করে আমরা চলতে চাই, তাহলে মহান আত্মার দরকার আছে। হালেলুয়া। সেই মহান আত্মা হলো কি? আমাদের ঈশ্বর। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছে এইখানে বলে আমি শেষ করি। আর বেশি অনেক পয়েন্ট আছে, অনেক, হ্যাঁ, এখন শেষ হবে না। আজকে এই জ্যোতির বিষয়ে অনেক পয়েন্ট আছে, কিন্তু আজকে শেষ হবে না।
কিন্তু এইটা আমি বলে আমি শেষ করতে চাই যে ঈশ্বর তিনি জ্যোতি, আর সেই জ্যোতি আমাদেরকে স্বচ্ছ বা পরিষ্কারভাবে আমাদের দেখতে আমাদের সাহায্য করে। আর সেই স্বচ্ছ এবং পরিষ্কারভাবে কি দেখতে সাহায্য করছে, যে প্রভু যিশু তিনি আমাদের কাছে লঘু, তার জোয়ালির যে ভার সেটা আমাদের কাছে, তার যে ভার আমরা গ্রহণ করব যিশু খ্রিস্টে, সেটা আমাদের কাছে লঘু মানে হালকা এবং সহজ। হালেলুয়া। সেটার জন্য অনেক কিছু করার প্রয়োজন নেই। তিনি আমাদেরকে বলছে যে আমরা যেন সত্য এবং আত্মায় আমাদের পিতা ঈশ্বরকে আমরা ডাকি, তার কাছে আমাদের জীবনকে সমর্পিত করি। তাই আজকে বলতে চাই যে এই ডিসেম্বর আমাদের বড়দিন পালন হবে। আর সেই বড়দিনে আমাদের এই যে জ্যোতিতে আমরা আসব, আমরা অনেক লাইট দেখব, কিন্তু সেই লাইটের মধ্যে সব থেকে বৃহৎ যে জ্যোতি, সেই জ্যোতি হলো আমাদের প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। সেই প্রভু যীশু খ্রিস্টের জ্যোতিতে যখন আসব, আমরা আমাদের জীবনে আমরা প্রশ্ন করি নিজেদেরকে যে প্রভু সেই জ্যোতিতে সেই দিন যখন তোমার সম্মুখে দাঁড়াবো, আমাদের এই যে জীবনে কোনো মিথ্যা যেন না থাকে। প্রভু, আমার হৃদয়ে শুধু সত্যভাবে তোমার আরাধনা এবং উপাসনা, এবং তোমার জন্যই আমি এই তোমার চরণতলে বড়দিনে, তোমার সেই আগমনের দিনে আমি উপস্থিত হব। হালেলুয়া। যেন আমাদের মিথ্যা না থাকে আমাদের হৃদয়ে, এইটা আমাদের মনে রাখতে হবে। 2 নম্বর হলো যে প্রভু তিনি মহান আত্মা আমাদের সেই আলোতে দেখিয়ে দেয়, আর ঈশ্বরের সেই আত্মা আমাদের জীবনে আছে, সেই আত্মার সঙ্গে যেন আমরা সেদিন সংযোগ ঘটাতে পারি। হালেলুয়া। পবিত্র আত্মা আসে কখন? যখন আমাদের এই আত্মাটা পিউরিফাই হয়ে যায়, ধৌত হয়ে যায়, শৌচ হয়ে যায়, পরিষ্কৃত হয়ে যায়, তখন কিন্তু পবিত্র আত্মার আগমন ঘটে। সেই জন্য অনেক সময় আমরা বলি না, প্রভু আমাদের পাপ সকল ক্ষমা করো। প্রার্থনার সময় হয়তো নাকি হয়তো আমাদের পাপ সকল ক্ষমা করো, আমাদেরকে শুচি করো, আমাদেরকে ধৌত করো, আমাদের বিগত পাপ সকল থেকে আমাদের মুক্ত করো। স্বীকার করি তোমার চরণতলে আমার পাপ সকল। এটা কেন আমরা স্বীকার করি? তার কারণ হলো আমাদের এই আত্মাকে ধৌত করার দরকার আছে, আমাদের এই দেহকে শুচি করার দরকার আছে, না হলে তো ঈশ্বরের যে স্পর্শ সে কীভাবে আসবে? সেই জন্য প্রভুকে আমরা মনে রাখি যে আগামী যে বড়দিন, সেই দিনে সেই জ্যোতি প্রভু তিনি আমাদের জীবনে আসবে। সেই দিনে আমরা যেন মনে রাখি যে প্রভু আমার এই আত্মাকে যেন সমস্ত রকমভাবে তোমার সঙ্গে সংযোগ রাখি, আর কারোর সঙ্গে নয়। হালেলুয়া। যাতে আমরা তোমার আশীর্বাদে আমরা আলোকিত হতে পারি সেই বড়দিন। সেই বড়দিনের যে অর্থটা যেন আরো বড় হয়ে ওঠে আমাদের জীবনে, সেই প্রতিজ্ঞা আমরা নেওয়ার আমরা চেষ্টা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।